হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আপনারা দেখে নিয়েছেন আজকে আমি কি নাস্তা বানাবো। আজকে আমি বানাবো কি বলেন তো, বার্গার। আর এটা আমি বাসায় বানাবো। কি দিয়ে বানাবো দেখে নিন। এই যে তার জন্য প্রথমে লাগবে চারকোনা পাউরুটি। চারকোনা যে পাউরুটি আছে না, এটাই হচ্ছে আমি নিয়ে নিয়েছি। তার জন্য দেখুন, আমি সুন্দর করে দেখে দিচ্ছি রুটিগুলো। এই যে এই চারকোনা রুটিটি আমি নিয়েছি। আর আমি মাত্র 2টা ডিম দিয়ে এটাকে বানিয়ে ফেলবো। শুধুমাত্র 2টা ডিম। 2টা ডিমে সুন্দর করে দেখুন আমি বার্গার বানিয়ে ফেলবো। আমি তার জন্য এখানে 2টা ডিম নিয়েছি। ডিম আমি ফেটিয়ে নিয়েছি, কারণ এটা আমি দেখাইনি। এখানে তেমন কিছুই লাগে না, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এবং হলুদ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এবার একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই ছোট্ট হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে নিলাম। এবার আমি একটা মাপের যে চামচ আছে আমার, এই চামচটা আমি নিয়েছি। আপনারা একটা পরিমাণ দিয়ে নেবেন, সমস্যা নেই। যেন বার্গারের মাঝখানে দিলে এটাকে চারিদিক দিয়ে হালকা বের হয়ে যায়, এভাবে দিয়ে নেবেন। দেখুন, আমি ডিমটা এখানে দিয়ে নিলাম। এবার ডিমটাকে উল্টিয়ে সুন্দর করে দুপাশ ভেজে নিব। এভাবে আমি এক এক করে সব ডিমগুলোই ভেজে নেব। এক পাশে আমার হয়ে গিয়েছে, অন্য পাশে এবার আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লাগছে ডিম ভাজিটি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমাদের যদি অনেক ভালো লেগে থাকে, তো একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার দিয়ে আমাকে সুন্দর করে আমার পাশে থাকবে তোমরা। ঠিক আছে বন্ধুরা, এবার আমি ডিমটা উঠিয়ে নেব। এখানে আমি আরও একটা ডিম ভাজি করে নিয়ে নেব। দেখো, আমি এই চামচের 1 চামচ ভাজি করে নিলাম। এটাও আমি সুন্দর করে ভাজি করে নিব। এক পাশে আমার হয়ে গিয়েছে, অন্য পাশটা এবার আমি ভাজি করে নিব। এভাবে আমি একটা একটা করে সব ডিমগুলো ভাজি করে নিব, যে কয়টা ডিম হবে। তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবা। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সুন্দর কমেন্টস করবা। আর তোমাদের এই সুন্দর কমেন্টসটা আমাকে আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে সহায়তা করবে। আমি আরও একটা ভাজি করে নিচ্ছি। আমি সেটাও ভাজি করে নিলাম। আমি আর ভাজি করে দেখালাম না, আমি অনেক কয়টা ভাজি করে নিয়েছি। এবার যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে এভাবে পাউরুটিটা ভাজি করে নিতে হবে। অবশ্যই পাউরুটিটা ভাজি করে নিতে হবে, না হলে পাউরুটিটার মধ্যে যে একটা গন্ধ থাকে, হালকা যে একটা স্মেল থাকে, সেটার জন্য খারাপ লাগবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে পাউরুটিটা ভেজে নেওয়ার। হালকা হলেও ভেজে নিবা, কারণ এটা একটু ভেজে নিলে সেই স্মেলটা থাকে না, যে একটা কাঁচা যে গন্ধ লাগে সেটা আর থাকে না। আমি দুপাশে এভাবে ভাজি করে নিচ্ছি। হালকা তেল দিলে এটাকে সুন্দর হবে, না হলে পুড়ে যাবে। হালকা তেল দিয়ে এভাবে ভেজে নিবা। একটা একটা করে আমি ভেজে নিয়েছি, যেহেতু আমার হাঁড়িটা অনেক ছোট। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাশটা ভেজে নেব। এভাবে হালকা যদি লাল লাল হয়ে যায় তাহলে সমস্যা নেই, এটাকে তেতা লাগবে না। এবার আমি আসলাম বার্গারটা সুন্দর করে বানাতে। এবার আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের ওপরে এভাবে সুন্দর করে যে কয়টা বার্গার আমার জায়গা হবে, আমি ঠিক সে কয়টা বার্গার বানিয়ে নেব। এখানে আমি 4টে বার্গার বানাতে পারবো। এবার একটা একটা করে আমি 4 জায়গায় 4টে বার্গার দিয়ে দিলাম। এরপর এই বার্গারের ওপরে, মানে পাউরুটিটার ওপরে বার্গার বানাতে আমাদের ডিমটা লাগবে। যে ভেজে রাখা ডিম ছিল, সেই ভেজে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে চাপ দিয়ে নিলাম। এই পাউরুটিটা হলুদ আছে, তার কারণ ডিম ভেজে নিয়েছিলাম, সেই তেলে এই পাউরুটিটা ভেজে নিয়েছিলাম, তার জন্য পাউরুটিটা আমার হলুদ লাগছে। এবার সবগুলো পাউরুটির মধ্যে এভাবে আমি ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখো, আমার সবগুলো এভাবে সাজিয়ে নেওয়া কমপ্লিট। ট্যাং ট্যাং, দেখো
কত সুন্দর লাগছে। এইবার এটাকে এইভাবে ধরে খেতে হবে। এই দেখো, তোমরা একবার বাসায় ট্রাই করবা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার সুন্দর একটা কমেন্ট করে যাবা। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? একদম সহজ পদ্ধতিতে, একদম কম খরচে, মাত্র 2টা ডিম দিয়ে এভাবে আমি বার্গার বানিয়ে ফেললাম। দেখো কত লোভনীয় লাগছে। টাটা বন্ধুরা।